আইটি বাড়ির পক্ষ থেকে পিএইচডি টু এইচটিএমএল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো সাকসেসফুলি আমরা একটি পিএইচডি শেষ করতে পেরেছি। তো আজকে থেকে আমরা নতুন পিএইচডির কাজ শুরু করব। তো আমাদের সেকেন্ড পিএইচডি ফাইলটি আমরা ওপেন করতেছি। আমরা শুরুতেই দেখে নেই যে আমাদের সেকেন্ড পিএইচডিটি দেখতে কেমন হবে। তো আপনি যখন ফার্স্ট টাইম পিএইচডি ওপেন করবেন এরকম কিছু ওয়ার্নিং দিতে পারে টেক্সট লেয়ার বা ফন্ট সংক্রান্ত। সো এটাকে জাস্ট আপনি ইগনোর করবেন। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড পিএইচডি। আমরা যদি ফুল স্ক্রিন মোডে দেখি, দেখুন এই হচ্ছে মেইনলি আমাদের সেকেন্ড পিএইচডি। তো আমরা এই পিএইচডি ফাইলটি ডিজাইন করব। তো দেখুন পিএইচডি তে আমাদের মেনু রয়েছে, এখানে লোগো রয়েছে, স্লাইডার আছে, এখানে কলাম রয়েছে, এখানে রয়েছে অ্যাবাউট আস সেকশন, নিচে রয়েছে রিসেন্ট পোস্ট, আর্কাইভ, টুইটার সেকশন এবং সবার নিচে কপিরাইট এবং সোশ্যাল আইকন। সো আমরা এই পিএইচডিটি আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা যেহেতু বেসিক এইচটিএমএল আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে যারা এইচটিএমএল সিএসএস এর কাজ করেন তারা জানেন যে কাজ করার জন্য আপনারা অবশ্যই বেসিক এইচটিএমএল এবং সিএসএস ফাইল তৈরি করে রাখবেন, এতে করে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো ঠিক এই জন্য দেখুন আমরা এখানে বেসিক এইচটিএমএল এবং সিএসএস ফাইল অলরেডি তৈরি করে রেখেছি এবং আমাদের এখানে যে ফন্টের প্রয়োজন হয়, যেমন এখানে ক্লাসিক ফন্ট ব্যবহার করা হয়েছে আমাদের পিএইচডি তে এবং এই ক্লাসিক ফন্ট আমরা আমাদের এই টিউটোরিয়ালের সোর্স ফাইলে আমরা দিয়ে দিব। আপনারা সেখান থেকে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করবেন এবং এর পাশাপাশি আমরা আমাদের পিএইচডি তে যে স্লাইডারটি রয়েছে সেই স্লাইডারটি আমরা ব্যবহার করব নিভো স্লাইডারের মাধ্যমে। তো এখানে আমরা নিভো স্লাইডারটি আমরা অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছি। সো আপনারা এই নিভো স্লাইডারটিও আমরা সোর্স ফাইলে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে দেখে প্র্যাকটিস করবেন। সো আমরা ইনডেক্স এবং আমাদের style.css ফাইল দুটোকে ওপেন করি। তো ওপেন করলে দেখবো যে এটা আসলে খুবই বেসিক। এটা আমাদের কাজ করার সুবিধার্থে আমরা জাস্ট বেসিক একটি ইনডেক্স ফাইল এবং HTML ফাইল আমরা এখানে তৈরি করে রেখেছি এবং এই CSS ফাইলের মধ্যে বেসিক কিছু টাইপোগ্রাফিক যেমন বডি, ফন্ট, তারপর ফ্লোট লেফট, ফ্লোট রাইট, ফিক্স, দেন কন্টেইনার, ফুল কন্টেইনার ইত্যাদি কিছু টাইপোগ্রাফি এখানে যোগ করা হয়েছে এবং HTML ফাইলের মধ্যে কিছুই নেই, আমাদের সেই ডিভ যেই ডিভ ব্যবহার করে আমরা কাজ করব এবং এখানে একটা jQuery কল করা রয়েছে এবং আপনারা জানেন jQuery কিভাবে কল করতে হয়। আমাদের HTML CSS টিউটোরিয়ালে দেখেছেন বা আপনারা যারা HTML CSS জানেন তারা জেনে থাকবেন। তো এই jQueryটা আমরা এখান থেকে CDN এর মাধ্যমে কল করেছি। আপনি চাইলে আপনার লোকাল কম্পিউটারে হোস্ট করে কল করাতে পারেন, তবে CDN এর মাধ্যমে কল করালে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি কাজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি ইন্টারনেট কানেকশন ছাড়া যদি কাজ করতে চান তাহলে সবচেয়ে বেটার হয় jQueryটা আপনি যদি আপনার লোকাল কম্পিউটার থেকে কল করিয়ে নেন। যাই হোক, এবং এখানে আরো একটি বিষয় আমরা এখানে অ্যাটাচ করে রেখেছি, সেটা হচ্ছে ফন্ট, কাস্টম ফন্টের বিষয়টা। সো কাস্টম ফন্ট কিভাবে কাজ করতে হয় আমরা আপনাদেরকে দেখিয়েছি। সো এটার সেকেন্ড টাইম দেখে টাইম নষ্ট করব না, এই জন্য মূলত আমরা আগে থাকতে কাস্টম ফন্ট এখানে সেট আপ করে রেখেছি এবং ফন্টের নামটি হচ্ছে ক্লাসিক। সো এই হচ্ছে আমাদের বেসিক পরিচিতি। আমরা কি কি থাকবে না থাকবে মানে HTML CSS সেগুলো বললাম। এখন আমরা আমাদের পিএইচডি ডিজাইনের কাজ শুরু করব। সো ডিজাইনের কাজ শুরু করতে হলে আমাদেরকে ফার্স্টে একটা প্ল্যান করতে হবে যে কিভাবে আপনি টোটাল পিএইচডি কমপ্লিট করবেন। সো পিএইচডি আপনি প্রথমে খুব ভালো করে দেখে নেবেন এবং আমরা বুঝতে পারতেছি পিএইচডি কিন্তু কোনো ফিক্সড উইডথের পিএইচডি না। এটার ব্যাকগ্রাউন্ড থাকবে বাম থেকে ডান পাশ পর্যন্ত পুরো স্ক্রিন জুড়ে এবং মেইন পিএইচডির যে এলিমেন্ট গুলো সেগুলো থাকবে এতটুকু অংশের মধ্যে। এবং এখানে আমাদের যে আমরা যদি এটাকে মার্কআপ করি তাহলে কিভাবে মার্কআপ করব, দেখুন এখানে বেশ কয়েকটি সেক্টরে আমরা এটাকে ভাগ করি। যেমন হেড একটা সেকশন, স্লাইডার একটা সেকশন, এরপরে এটা একটা সেকশন হতে পারে, এরপরে কলাম গুলো একটা সেকশন, এরপরে এই কন্টেন্ট গুলো একটা সেকশন আকারে থাকবে, এরপরে নিচে আমাদের এইটা একটা সেকশন আকারে থাকবে এবং এটা একটা সেকশন আকারে থাকবে। সো এইভাবে এই কয়েকটা মেইন সেক্টর আকারে আমরা আমাদের টোটাল পিএইচডি গুলোকে ডিভাইড করে ফেলবো এবং এইভাবে আমরা আমাদের টোটাল মার্কআপটা শেষ করব। সো আমরা মার্কআপের কাজ আমরা আগামী পর্ব থেকে শুরু করব। আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি আপনারা কাজ শুরু করার পূর্বে জাস্ট একটা ছোট্ট প্ল্যান করে ফেলবেন কিভাবে টোটাল পিএইচডি টির কাজ করবেন। সো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।